সাতটা পরপর আমরা ট্রেলার দেখবো অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম পোস্টার্স দেখবো, কিছু গান শুনবো, গল্প শুনবো, আড্ডা দেবো, এরকম ভাবেই দুপুরটা কাটবে। প্রিয়াঙ্কাকে আমি প্রথম কাজ করলাম, এটা আমার সেকেন্ড ওটিটি, এর আগে করেছিলাম একটা ওটিটি রঞ্জিতাকে নিয়ে। কিন্তু এই সাবজেক্টটা এবং করা এবং এই ওটিটিতে করার জন্যে আমারই পুরনো কলিগ শিবনাথ দাস, ও আমার পেছনে পড়েছিল প্রায় 30-35 বছর ধরে, তুমি আমাকে প্রোডাকশন করো, আমি থাকবো। ওই আমাকে জোর করে নিয়ে যায় প্রিয়াঙ্কার কাছে এবং এটা করি। আমি খুব খুশি হয়েছি এটা করে, মানে আমি নিজেও বুঝতে পারিনি প্রোডাক্টটা একটু অন্য ধরনের ভালো লাগার জায়গা আসবে। কিন্তু আমার ভালো লেগেছে, যারা দেখেছে তাদের ভালো লেগেছে এবং সবাই ভালো লাগার উপর এটা ডিপেন্ড করবে। প্ল্যাটফর্ম 8-এ এটা আমার দ্বিতীয় কাজ। এর আগে আমি কাজ করেছি, ওরা খুবই ভালো, মানে চ্যানেলের যারা ক্রিউ মেম্বার আছেন এবং চ্যানেলের যারা অধিকর্তা আছেন তারা প্রত্যেকেই খুব ভালো। তো সেই জায়গা থেকে ওদের সাথে আমার একটা পরিচিতি আগের থেকেই ছিল। এটা দ্বিতীয় কাজ, সেইটাকে আমরা একটু বাড়িয়ে নিতে পেরেছি সেই পরিচিতি এবং বন্ধুত্বটাকে। তো আর এই গল্পটার নাম ইচ্ছে পূরণ, হরনাথ চক্রবর্তী ডিরেক্ট করেছেন। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে স্যারের সাথে আমার প্রথম কাজ, সেই জায়গা থেকে আমি বড্ড লাভবান হয়েছি। গল্পটা একটা ভালো গল্প এবং সেন্ট্রাল চরিত্রে যেহেতু আছি সেই জন্য প্রচুর খাটতে হয়েছে। তো আমার ধারণা এই দর্শকরা যখন দেখবেন তখন যেটা জানাবেন সেটাতে আমরা লাভবান। গল্পটা হচ্ছে বলে একটি চরিত্র নিয়ে, যে যিনি পাঠ করেছে আমাদের দেবরাজদা। আমি দেবরাজদার ওয়াইফের চরিত্রে অভিনয় করেছি। আমার চরিত্রের নাম অপর্ণা। অপু আর অপর্ণার একটি ছোটো বাচ্চাও আছে। একটু নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি মানে বিলং করে, মানে ছোটো বাড়িতে থাকে। তো এই টাকা পয়সার অসুবিধা, টিচারের মাইন্ডে দিতে পারছে না, তো এই সব কিছুর মধ্যে ওরা একটা হ্যাপি ফ্যামিলি। এবার এদের জীবনে কীভাবে চেঞ্জ হতে শুরু করে, যতদিন মানে যত ইচ্ছে বাড়তে থাকে ওদের জীবনে কীভাবে তার প্রভাব পড়ে সেটা নিয়ে ইচ্ছে গল্প। এবং একটা পয়েন্টে গিয়ে রিচ করে প্রবলেম, যখন তাদেরকে ডিসাইড করতে হয় যে ইচ্ছেকে বেশি গুরুত্ব দেওয়া হবে নাকি জীবন। সো দ্যাট ইজ অল অ্যাবাউট। হরনাথদার ছবি, হরনাথদা এটি পরিচালক এবং আমার ভীষণই প্রিয় একজন ডিরেক্টর। অ্যাকচুয়ালি হরনাথদা হচ্ছে একজন মাস্টার স্টোরি টেলার। উনি ভীষণ সুন্দরভাবে গল্প বলতে পারে এবং এমন একজন মানুষ যার কাজ আমাদের বিভিন্ন জেনারেশনকে অ্যাকচুয়ালি কানেক্ট করে। আমার মারও ভীষণ প্রিয় একজন ডিরেক্টর, আমারও ভীষণ পছন্দের একজন ডিরেক্টর। তো হরনাথদার সঙ্গে কাজ করাটা ভীষণই এক্সাইটিং একটা ব্যাপার। এর আগেও আমি হরনাথদার একটি ছবিতে মিউজিক করেছিলাম, কিন্তু ওয়েব সিরিজের কাজ প্রথমবার হরনাথদার সঙ্গে। এবং গল্পটা একটা ভীষণ ইন্টারেস্টিং গল্প, সাধারণ কিছু মানুষের গল্প যারা অসাধারণ হয়ে ওঠার একটা সুযোগ পায়। তো বেশি কিছু বলবো না, আমার আশা করি মানুষ এনজয় করবে গল্পটা। দেবরাজ, ঈশানী, প্রত্যেকে ভীষণ ভালো অভিনয় করেছে কাজটাতে। আর যেটা বললাম, সহজ সরল গল্প, মানুষ কানেক্ট করতে পারবে, তার মধ্যেও একটা অসাধারণতা রয়েছে গল্পটার মধ্যে। তো ইন্টারেস্টিং কাজ এবং প্ল্যাটফর্ম 8-এর এক ছাদ নতুন কাজ আসছে, সেটি আরেকটি এক্সাইটিং ব্যাপার। যে কটা ট্রেলার দেখলাম প্রত্যেকটাই আমার ভীষণ ভালো লাগলো। তো প্রত্যেককে শুভেচ্ছা এবং দর্শককে অনুরোধ যে অবশ্যই ওয়েব সিরিজগুলো দেখুন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। মানে আমি আজকে শুধুমাত্র খানিকটা প্রেমের মতো নিয়েই গল্প বলবো বা গল্প করবো। তো সেই জায়গায় শুধু এই জেনারেশন নয়, প্রেম এমন একটা জিনিস বা ভালোবাসা এমন একটা জিনিস, সেটা প্রত্যেকটা জেনারেশনের। তো এখানে দুই ভাই এবং দুই বোনের গল্প দেখানো হয়েছে এবং তাদের ক্রিস ক্রস লাভ স্টোরি দেখানো হয়েছে। তো সেই জায়গায় এটা দুটো প্রজন্মেরই প্রেমের ছবি বা প্রেমের সিরিজ রাদার বলতে পারে। রাহুলের জীবনে প্রেম খুবই কম এসছে, তাই রাহুলের জীবনের প্রেম নিয়ে না আলোচনা করে আমরা খানিকটা প্রেমের মতো নিয়ে আলোচনা। টানটান প্রেম, এই গল্পে তো টানটান প্রেম এবং অনেক রকমের সমস্যা প্রেম সংক্রান্ত। আমার মনে হয় এখানে যখন আমরা ট্রেলার লঞ্চটা করছিলাম তখন একজন বললেন যে প্রেমের নানান রকম সিচুয়েশন, সেই দেশ, সেই বই, সেই মানুষের টাইটানিক ইত্যাদি হয়। আমি জানি না আজকাল বাট
ওইগুলো নিয়েই আর কি গল্পটা, যে একটা সিচুয়েশনের মধ্যে পড়লে সেটা প্রেম হয় কি অন্য কিছু হয় সেটাকে বর্ণনা করা বা ওটাকে একটা ডেফিনিশন দেওয়া। আর ক্রাইসিস, ওদের মিড লাইফ ক্রাইসিস হয়, আমাদের প্রেম ক্রাইসিস হয়। তো মানে এটা হচ্ছে প্রেম ক্রাইসিস নিয়ে গল্প, 4 জন চরিত্র প্রেমে হাবুডুবু খেয়েছে, জীবনে তো মতো খেয়েছে, আর কোনোভাবেই কোনো রকমে আর কি নিজেকে বাঁচিয়ে উঠছে বা বাঁচাতে পারছে না বা সিচুয়েশনের মধ্যে পড়ে যাচ্ছে, সেটা নিয়ে ইটস আ কমেডি অফ কোর্স। ভালো লাগবে, ইউ ফিল সামথিং, একটু হালকা একটু ব্যথা লাগবে, একটু কিছু কথা মনে পড়বে, কাউকে পেটাতে ইচ্ছে করবে, আমার দাদার কথা মনে পড়বে, এসব হবে আর কি। ইটস আ গুড স্টোরি, এনজয় করবে সবাই, সো প্লিজ ওয়াচ। এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে অভিনয় তো করেইছি, আর তার থেকেও যেটা বড় আমার জীবনের প্রাপ্য সেটা হচ্ছে খানিকটা প্রেমের মতো। যে টাইটেল সংটা তুমি শুনলে ওটা আমার গাওয়া, মানে প্লে ব্যাক করছি খানিকটা প্রেমের মতোতে আমি সিঙ্গার হিসেবে ডেবিউ করছি। তো এটা আমার কাছে অনেক একটা বড় পাওনা। এত সুন্দর গান আমাকে গিফট করেছে রাহুল দা। আমি মানে আমাকে প্রথমবার গানটা শুনিয়েই আমি মানে হ্যাঁ করেছি, না বলার কোনো প্রশ্নই ওঠে না। তো আমি খুব মানে ভগবানকে গ্র্যাটিটিউড জানাই, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাই যে আমাকে এত সুন্দর একটা প্রজেক্ট গিফট করে। রাহুলদার সঙ্গে এটা আমার তৃতীয় কাজ। তো সবসময়ই আমার রাহুলদার সঙ্গে কাজ করতে ভালো লাগে, আমাদের খুব মজাও হয় সেটা, মানে অনস্ক্রিন অফস্ক্রিন সমস্ত রকম মজা। তো রাহুলদার সঙ্গে বা এই পুরো ইউনিটটার সঙ্গে কাজ করতে খুব ভালো লাগে। তো এটা খুব মানে বলা বাহুল্য যে এই কাজটা করতেও খুব ভালো লেগেছে আমার। এই বাড়িতে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। এই ওয়েব সিরিজে কিন্তু অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আছে যেটা দর্শককে সত্যি ভাবাবে এবং কোথাও একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে নিয়ে চলে যেতে পারে। আর 5টা ওয়েবের মতো নয়, এর অ্যাপ্রোচটা একদমই ডিফারেন্ট। আমি দর্শক যারা ট্রেলার লঞ্চে দেখেছি তারা বুঝতে পারবে, বা 2 জানুয়ারিতে 2026 যখন রিলিজ হবে প্রপারলি সেটা দেখতে পাবে। তো একটু আলাদা, মানে আমি কাজ করেছি বলে বলছি না, আমি খুব অনেস্টলি বলছি গল্প সাধারণ অসাধারণ কিছু না, আর 5টা গল্পের মতো নয়, একদম নর্মাল গল্প। বাট দেখানোর যে ধরন বা ভঙ্গিমা সেটা আর 5টা ওয়েবের মতো নয়, একদম আলাদা। প্রত্যেকটা এপিসোডে এমন এমন জায়গায় মোচড় আছে, এমন এমন জায়গায় এমন টুইস্ট আছে, সেটা মানে সেটা দেখা যখন শুরু হবে ফার্স্ট এপিসোডটা, শেষ না করে থাকতে পারবে। খুবই আশাবাদী, মানে এই প্রজেক্টটা নিয়ে আমি খুবই আশাবাদী। আমরা অনেক দিন ধরে এটা বেশ কিন্তু শ্যুট করেছি, তারপর প্রি প্রোডাকশনের কাজ অনেক দিন ধরে ওরা করেছিল এবং পোস্ট প্রোডাকশনও দীর্ঘদিন ধরে কাজ চলেছে। এতদিন বেরোচ্ছিল না, আমরা প্রতীক্ষায় ছিলাম, ডাবিং হয়েছে, সবটাই হয়েছে, কিন্তু আলটিমেটলি এবার বেরোতে চলেছে। প্ল্যাটফর্মে একটা ধন্যবাদ যে এরকম একটা কন্টেন্ট বাছার জন্য এবং তাকে আমার সেক্ষেত্রে আমার কাজ করার জন্য। যদিও আমার সঙ্গে আপনার অনেক দিন আগে কথা হয়েছিল যে এরকম একটা আমরা কাজ করতে যাচ্ছি, সেটা অনেক দিন পরেই আবার ঘটলো কাজটা। কাজটা করে খুবই মজা পেয়েছি, এটুকু বলতে পারি। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি স্বর্গরথ তো আমি তখন আমি একজন ড্রাইভার হিসেবেই কাজ করছি, তখন একটা স্বর্গরথ চালাচ্ছি না অন্য কোনো গাড়ি চালাচ্ছি সেটা ম্যাটার করছে না, কিন্তু সেটা নিয়ে যে ঘটনা এগোয় সেইটা এইটা খুবই কন্টেন্টে খুবই সাহায্য করে এবং কন্টেন্টকে অন্যদিকে নিয়ে যায়। যে একজন মরার গাড়ি চালাচ্ছে, যে অন্য একটা গাড়ি চালাচ্ছে সেখান থেকে মরার গাড়ি চালাচ্ছে, মানে সব গাড়ি যান চালাচ্ছে, সেইটা নিয়ে নানান রকম ঘটনার পরত রয়েছে, সেটা অল্প অল্প করে এক্সপ্লোর হয় এবং গ্রামীণ যে আমাদের রুটেড কালচার, তার সঙ্গে কোথায় সংঘর্ষ বাঁধে, সেখানে তা নিয়ে কোথায় পলিটিক্স তৈরি হয়, এইসব নিয়েই পুরো একটা সর্গরম ঘটনা ঘটে যায়, যেটা স্বর্গরথের মাধ্যমে। স্বর্গরথ পরিচালনা করেছেন অরিজিৎ চক্রবর্তী তপনদা। তপনদার সঙ্গে কাজ করার এর আগে চমকতা আছে, যেটা আমি লিখেছিলাম, তপনদা পরিচালনা করেছি, আমি অভিনয় করেছি। এটা আমার দ্বিতীয় তপনদার সঙ্গে কাজ। খুবই ভালো লাগে, কারণ তপনদা এত চমৎকারভাবে পুরো শুটিংটাকে একটা তার গ্রিপের মধ্যে থাকে এবং প্রত্যেকটা চরিত্র নিয়ে, প্রত্যেকটা সিন নিয়ে মানে যথেষ্ট চিন্তা করে এবং সেইগুলোকে খুব চমৎকারভাবে পর্দায় তোলার চেষ্টা করে।
এবং তোতনদার সঙ্গে কাজ করার একটা ইয়ে হচ্ছে না, খুব মানে মানে শুটিংটা খুব মানে মজার হবে সমস্তটা মিলে। এই কাজটা করতে গিয়েও সেটাই হয়েছে। আমরা একটা গ্রামে শুট করেছিলাম, ঝাড়গ্রামে ভূষণ, লোকাদা এবং আরও সকলেই প্রদীপটা সকলেই ছিলেন, খুবই আনন্দ হয়েছে। আমরা আনন্দ করে প্রায় একটা পিকনিকের মেজাজও ছিল। এবং যে গল্পটা আমরা স্ক্রিনে দেখছি সেই গল্পটার মধ্যেও একটা গ্রাম্য জীবন, গ্রামের মানুষদের সারল্য, তাদের মধ্যেকার ক্রাইসিস, সেইগুলো নিয়ে একটা করতে খুবই ভালো লেগেছে। মানে সরগরম আমার কাছে আমার মানে করা অন্যান্য অনেক চরিত্রের মধ্যে এটাও প্রিয় একটা চরিত্র, যে চরিত্রে আমি অভিনয় করেছি। এবং লোকনাথদা যেটা বলছিল যে গাড়িটা যেটা সর্বরথ হিসেবে দেখানো হয়েছে সেটা চালান মানে বারবার খারাপ হয়ে যাচ্ছিল বা যেটাই কি বলবেন তোমার কিরকম এক্সপিরিয়েন্স? আমি শুনেছি লোকনাথদার কাছে, আমি মানে একবার দেখেওছি, তো ওইটা নিয়ে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, সেইটা শুটিংয়ের মাঝখানে তো হয়, এরকম বেশ যান্ত্রিক গোলযোগ হয়, সেইটা কখনো সমস্যা হয় শুটিংয়ে, যে দেরি হয়ে যাচ্ছে, মানে আমাদের অনেকগুলো সিনও করতে হবে, আবার কখনো সেই সব নিয়ে বিভিন্ন রকম মজাও হয়। তো সব মিলিয়ে একটা চমৎকার